এটিএম আজহারুলের মুক্তির দাবিতে যশোরে জামায়াতের বিক্ষোভ। সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না, প্রশ্ন রিজভীর। জানাবো সবাই চুপ, যা আছে বের করে দে। এবং সর্বশেষ জানাবো শিক্ষা প্রতিষ্ঠানে আবারও সন্ত্রাসী তৎপরতা বাড়ছে, বলছেন সাইফুল হক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এটিএম আজহারুলের মুক্তির দাবিতে যশোরে জামায়াতের বিক্ষোভ। জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর বিভিন্ন দলের শীর্ষ নেতাদের মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু 7 মাস পেরিয়ে গেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুলকে এখনো মুক্তি দেওয়া হয়নি। বিষয়টি দল হিসেবে জামায়াতের কাছে বেদনার। অবিলম্বে এই জামায়াত নেতাকে কারাগার থেকে মুক্তি এবং দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। অবিলম্বে তার মুক্তি দেওয়া না হলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব বলে মন্তব্য করেন তিনি। সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না, প্রশ্ন রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার অনেক ভাগাভাগি করছে, কিন্তু সিন্ডিকেটের সবাই ধরাছোঁয়ার বাইরে। সরকার কেন এটা ভাঙতে পারছে না? তিনি বলেন, মানুষ চাই কমপক্ষে একবেলা পেট ভরে খাবে। সেই খাবার নিশ্চয়তা যদি না থাকে, রিক্সা চালক ও সিএনজি ওয়ালাদের এক মুঠো চাল কেনার সামর্থ্য যদি না থাকে, তাহলে আন্দোলনের যে আত্মদান ছাত্র শ্রমিক জনতার এবং 17 বছরের রাজনৈতিক দলগুলোর যে আত্মদান এটা বৃথা যাবে। কেন এখনো মুদ্রাস্ফীতি হবে? এরপরে অনেক পণ্য ভ্যাট বসানো হয়েছে। তিনি বলেন, সারা বাংলাদেশে পোল্ট্রি মাত্র 3 থেকে 4টি কোম্পানির হাতে জব্দ। সেটা কি ভেঙে দেওয়া যায় না? তাদেরকে কি গ্রেপ্তার করা যায় না? সেটা করছেন না কেন? তা না করার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। রুহুল কবির রিজভী বলেন, যেই বাণিজ্য উপদেষ্টা নিয়োগ পেল, হঠাৎ করে বাজার থেকে সয়াবিন তেল নাই হয়ে গেল। দাম বাড়ানোর জন্য সয়াবিন তেল বাজার থেকে নাই হয়ে যায়, কিন্তু যেই বাণিজ্য উপদেষ্টা দাম বাড়ানোর কথা বললো, যেই 8 টাকা বৃদ্ধি পেল, সেই বাজারে সয়াবিন চলে আসলো। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনার অনুশোচনা নেই, পুরো আওয়ামী লীগের অনুশোচনা নেই। যদি তারা দেশপ্রেম কখনো কোনো দিক থেকে দেশে এসে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের শেষ চিহ্নটুকু বাকি রাখবে না। এটা তারা প্রমাণ করেছে। সবাই চুপ, যা আছে বের করে দে। সবাই চুপ, যা আছে বের করে দে বলেই 2-3 জনকে মেরে একজনকে ছুরির আঘাত করে চোখের পলকে বাস যাত্রীদের ফোন ও ওয়ালেট নিয়ে গেল ছিনতাইকারীরা। গতকাল বুধবার সকালে উত্তরায় অফিসগামী মানুষের ভিড়ের মধ্যে প্রকাশ্যে এসব ঘটতে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা মোমো। তার ফেসবুক পোস্ট থেকে এসব তথ্য পাওয়া গেছে। সেখানে তিনি ঘটনার বিবরণ তুলে ধরেন। খোদ রাজধানীতে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। এর একদিন আগে উত্তরায় সন্ত্রাসী ও বখাটেরা একজন নারী ও একজন পুরুষকে কুপিয়ে জখম করে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাফিসা মোমোর পোস্ট থেকে জানা যায়, গতকাল সকাল 8টার দিকে তিনি উত্তরা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে রিকশায় যাওয়ার পরিকল্পনা করলেও নিরাপত্তার কথা চিন্তা করে বাস বেছে নেন। কিন্তু বাসে ওঠার 2 মিনিটের পর পরিস্থিতি বদলে যায়। বাসটি যাত্রীতে পূর্ণ হয়ে যাওয়ার পর আরো 5 থেকে 6 জন যুবক সাধারণ যাত্রীর মতো ওঠে। হঠাৎ তারা ছুরি বের করে চিৎকার করে সবকিছু বের করে দিতে বলে। মুহূর্তের মধ্যে তারা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল, ওয়ালেট সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। 2 মিনিটের মধ্যে ছিনতাইকারীরা তাদের কাজ শেষ করে দ্রুত বাস থেকে নেমে যায়। পরে যোগাযোগ করা হলে সমকালকে তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে স্নাতক পাশ করেছেন তিনি। মাঝে কিছুদিন একটি বেসরকারি টেলিভিশনে শিক্ষানবিশি করেছেন। গতকাল একটি অফিসে কিছু কাগজপত্র জমা দিতে যাচ্ছিলেন। হাউস বিল্ডিং এলাকায় আসার পর 22 থেকে 23 বছরের একটি ছেলে তার গা ঘেঁষে দাঁড়ায়। তাকে সরে দাঁড়াতে বলেন। ছেলেটির চাহনীয় চেহারা দেখে নেশাগ্রস্ত মনে হয়। তিনি তখন অজানা আশঙ্কায় ফোনটা কোটির ভেতরে লুকিয়ে রাখেন। এরপর খুব দ্রুত বাসে ওই ঘটনা ঘটে। তিনি তখন চালকের পেছনের দিকে সিটে ছিলেন। যখন ওরা ছুরি বের করেছিল, তখন কেউ ভয়ে কথা বলেনি। তার ফোন চাইলে তিনি বলেন, ফোন নাই, হারিয়ে ফেলেছি। এরপর ওরা কোনো জোরাজুরি করেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশকে জানাইনি, অন্য কেউ জানিয়েছে কিনা বলতে পারছি না। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত কমিশনার উপকমিশনার আহমেদ আলী সমকালকে বলেন, এ ঘটনা এখন পর্যন্ত থানায় এসে কোনো ভুক্তভোগী অভিযোগ করেনি। এছাড়া বিভিন্ন সূত্রে ঘটনা জানার পর সেখানে ফোর্স পাঠানো হয়। এ বিষয়ে ঢাকার উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ বলেন, এটা গণছিনতাই কিনা তা এখনো নিশ্চিত নই।
শোনার পর ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও ভুক্তভোগী কাউকে পাওয়া যায়নি। এছাড়া কেউ থানায় এসে অভিযোগ দেয়নি এবং ফেসবুকে পোস্ট দেওয়া ব্যক্তিকেও শনাক্ত করতে পারেনি। ভুক্তভোগী নারীকে পেলে সব তথ্য জানা যাবে। ভিক্টি পরিবহন বাসের মালিক ও চালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাসের কোনো তথ্য পাইনি। এছাড়া ওই এলাকায় সিসিটিভি ফুটেজে দেখে এমন কিছু পাওয়া যায়নি। এর আগে 14 ফেব্রুয়ারি সাভারে যাত্রীবাহী বাসে ছিনতাই হয়। ছিনতাইকারীদের ছুরির আঘাতে অন্তত 3 জন আহত হন। দুপুরে 12:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় শোভাযাত্রা পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। বাসের একাধিক যাত্রী জানান, মানিকগঞ্জ থেকে গাবতলীগামী বাসটি সাভারের পুলিশ টাউন এলাকায় থামলে চাকু হাতে 2 জন ওঠে। তারা যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা কয়েকজন নারীর গলা থেকে চেইন নিয়ে নেয়। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে যাত্রীদের কয়েকজন তাদের বাধা দেয়। এই সময় ছিনতাইকারীরা কয়েকজন যাত্রীকে ছুরির আঘাত করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায় বলে জানান কয়েকজন যাত্রী। এদিকে 20 ডিসেম্বর সাভারে ঢাকা আরিচা মহাসড়কে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা বাসে উঠে ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নিয়ে যায়। বাধা দিতে গেলে এক যাত্রী ছুরির আঘাতে আহত হন। সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বিপিএসটিসি সামনে এ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেনের হল সংলগ্ন ফটক এলাকা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের এই ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত মোহাম্মদ শামীম হোসেনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া 17 ফেব্রুয়ারি টাঙ্গাইলের রাজশাহীগামী একটি বাসের ডাকাতি ও 2 জন নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই অভিযোগে বাসটির চালক বাবলু, সুপারভাইজার মাহবুবুল আলম ও সহকারী সুমন ইসলামকে আটক করেছেন নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ। শিক্ষা প্রতিষ্ঠানে আবারও সন্ত্রাসী তৎপরতা বাড়ছে বলছেন সাইফুল হক। শিক্ষা প্রতিষ্ঠানে আবারও সন্ত্রাসী তৎপরতা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে। এতে জনজীবনের গভীর দুর্ভোগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে। মানুষের জনমালের নিরাপত্তা নিয়ে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে। তিনি বলেন, খোদ রাজধানী ঢাকা সহ দেশব্যাপী আশঙ্কাজনকভাবে পরিস্থিতির অবনতি ঘটছে। রাজধানীতে দিন দুপুরে লোমহর্ষক ঘটনা ঘটছে। রাজধানীর কিছু অঞ্চল সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সাইফুল হক বলেন, সরকারের কথিত অপারেশন ডেভিল হান্ট চলাকালীন অপরাধ ও খুন রাজধানীর বিস্তার কোনোভাবে মেনে নেওয়া যায় না। সরকার অকার্যকর হয়ে পড়লে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট হয়ে যেতে পারে এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ কাজও প্রবল ঝুঁকির মধ্যে নিপতিত হতে পারে। জরুরি ভিত্তিতে অরাজক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। নন ইস্যুকে ইস্যু বানিয়ে কোনো কোনো মহল সরকারকে রাজনৈতিক দলসমূহের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কি না এই প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, সরকার নানাভাবে নিজেদের বিতর্কিত করে তুলছে। নানা যুক্তিতে সরকার নিজেদের ক্ষমতা প্রলম্বিত করছে কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে। তিনি সংকট উত্তরণে রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া বানিয়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি রাজনৈতিক ঐকমত্য বাড়িয়ে তোলার পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। সবাই বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বঞ্চি শিখা জামালি, আকবর খান, আবু হাসান টিপু, আনসার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোস্তাক। সবাই গৃহীত এক প্রস্তাবে রোজার আগে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।